সাধারণত চৈত্র কি বৈশাখ মাসে পাট শাক পাতাগুলো কি থাকে, কচি কচি থাকে, কিন্তু এখনকার পাট শাকগুলো কি অনেক বেশি মানে গলতে চায় না। যেহেতু পাতাগুলো কচি কচি নয়, সেই জন্য পাতাগুলো গলতে চায় না। তো এদিকে দেখো পাট শাকটা ভালো করে বেছে কুচিয়ে নিয়ে জলে সিদ্ধ করে নিয়েছি। এই জলের মধ্যেই পুরো পাট শাকটাকে আমি সিদ্ধ করে নেবো, আর কোনো জল দেবো না বা জলটা ঝরিয়ে দেবো না। জলটা ঝরিয়ে দিলে পাট শাকের যে স্বাদটা সেটা চলে যাবে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন, দিয়ে আমি এটা সিদ্ধ করতে দেব প্রায় 5 থেকে 7 মিনিট মতন। আমি পাট শাকটা ঢেকে ঢেকে আমি সিদ্ধ করে রান্না করব। তো তোমরা এরকমভাবেই রান্না করবে। এখনকার পাট শাক একটু গলতে চায় না। তো এবার তো আষাঢ় মাস পড়ে যাচ্ছে, পাট শাক আর খাওয়া যাবে না। এবার দেখতে পাচ্ছ আমি ফোড়নে নিয়ে নিয়েছি, এখানে রসুন থেতো করে নিলাম, এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি। তো এবারে পাট শাকটা আমি ঢেলে দিলাম, পুরো সিদ্ধ হয়ে গেছে। এবারে কড়ার মধ্যে আমি একটু তেল দিলাম, তেলটা কড়ার গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এবারে ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা ভালো করে যাতে নরম হয়ে যায় সেই জন্য 2 থেকে 3 মিনিট মতন ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নেব। এখানে তোমরা সামান্য নুন দিতে পারো, নুন দিলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো এরকমভাবে পাট শাক ভাজবে। আমি পেঁয়াজ দিয়ে পাট শাক ভাজা বেশ পছন্দ করি, তবে তোমরা নিরামিষ দিনে কালো জিরে দিয়েও দিতে পারো। এখানে আমি রসুন দিয়ে দিলাম, যেটা থেতো করে রেখে দিয়েছিলাম। 3 থেকে 4 কোয়া রসুন তোমরা থেতো করে দিয়ে দেবে, দিলে এটার স্বাদটা খুব সুন্দর লাগে। পাট শাক দিয়ে ডাল, পাট শাক ভাজা এইসব খেতে খুব সুন্দর লাগে। তো এবারে ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু নুন দিয়ে দিলাম, শাকেও সামান্য নুন দিয়েছি, আর এখানে আর একটু নুন দিয়ে দিলাম, পেঁয়াজটা নরম হয়ে যায় যার জন্য, সেই জন্য। তো এবারে শাকটা ঢেলে দিলাম, শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি চাপা দিয়ে ভালো করে ভেজে নেব। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, ফলো এবং কমেন্ট করে জানাবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, এবং আরও অনেক রেসিপি পেতে তোমরা চ্যানেলটাকে ফলো করবে। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখা।